নজর রাখবো অন্যান্য খবরে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে কড়া তোপ মাদ্রাজ হাইকোর্টের। বৃহত্তর ষড়যন্ত্র ছাড়া পিএমএল আইনে ইডি সক্রিয় হতে পারে না। ইডি কোনো সর্বশক্তিমান পুলিশ বাহিনী নয়, যে কোনো বিষয়ে মামলা করে দেবে। পিএমএল আইনে প্রেডিকেট অফেন্স না থাকলে হস্তক্ষেপ করতে পারবে না ইডি, এমনটাই জানানো হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে কড়া তোপ মাদ্রাজ হাইকোর্টের তরফে যেমন বলা হয়েছে যে বৃহত্তর ষড়যন্ত্র ছাড়া পিএমএল আইনে ইডি সক্রিয় হতে পারে না। ইডি কোনো সর্বশক্তিমান পুলিশ বাহিনী নয়, যে কোনো বিষয় মামলা করে দেবে। পিএমএল আইনে প্রেডিকেট অফেন্স না থাকলে হস্তক্ষেপ করতে পারে না ইডি। মাদ্রাজ হাইকোর্টের তরফে এই পর্যবেক্ষণ, বৃহত্তর ষড়যন্ত্র ছাড়া পিএমএল আইনে হস্তক্ষেপ করতে পারে না ইডি। ইডি কোনো সর্বশক্তিমান পুলিশ বাহিনী নয়। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন নিউজরুম থেকে। আশিস দা, এই বিষয়ে মাদ্রাজ হাইকোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যেভাবে বিভিন্ন মামলায় নিজে থেকেই যুক্ত হয়ে পড়ছে, নিজে থেকেই কেস ফাইল করে এবং বিভিন্ন সম্পত্তি অ্যাটাচ করে যেরকম কার্যকলাপ করছে, তার বিরুদ্ধে এর আগেই একাধিক আদালত তাদেরকে তিরস্কার করেছে। এমনকি সুপ্রিম কোর্টেও মন্তব্য করা হয়েছে ইডির কার্যকলাপ সম্পর্কে। এবারে ইডির সম্পূর্ণ কার্যকলাপটাকে একটা শৃঙ্খলায় বাঁধার জন্য গুরুত্বপূর্ণ রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। মাদ্রাজ হাইকোর্ট যেভাবে আইনি ব্যাখ্যা দিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলছে যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে ইডির সক্রিয় হবার সুযোগ কখন? যখন কোনো প্রেডিকেট অফেন্স থাকে। প্রেডিকেট অফেন্স অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্র। একটি অপরাধ হলেই ইডির সেখানে যাবার সুযোগ নেই। সেই অপরাধের সঙ্গে আরও বড় কোনো অপরাধের সংযোগ যদি না থাকে তাহলে ইডি সেখানে ঢুকতে পারে না। স্বতঃপ্রণোদিতভাবে সেখানে মামলা করে সম্পত্তি অ্যাটাচ করতে পারে না। একটি মামলা যেটা বহুকাল ধরে চলছে, সিবিআই যুক্ত ছিল। সিবিআই এর আগে বারবার সে ব্যাপারে তাদের নানান বক্তব্য জানিয়েছে। সেই ব্যাপারে হঠাৎ ইডি ঢুকে বিপুল পরিমাণ ব্যাংকের টাকা অ্যাটাচ করে দেবার পরেই সে নিয়ে মামলা হয় এবং মাদ্রাজ হাইকোর্ট সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ বক্তব্য জানিয়েছে। মাদ্রাজ হাইকোর্টের মতে ইডি কোনো সুপার কপ নয়, অর্থাৎ সর্বশক্তিমান কোনো পুলিশ বাহিনী নয় যে তারা যা খুশি তাই করতে পারে। যেমন একটি মাইন সমুদ্রে যখন একটি ক্ষেপণাস্ত্র কোনো জাহাজকে আঘাত করবার জন্য ছোড়া হয়, তখন সেই কাজটি সম্পূর্ণ হতে পারে তখনই যখন একটি জাহাজ থাকে। তেমনি যদি বৃহত্তর ষড়যন্ত্র থাকে তবেই ইডির ছোড়া অস্ত্র কার্যকর হতে পারে। বৃহত্তর ষড়যন্ত্র ধরনের জাহাজই যদি না থাকে তাহলে ইডি কার বিরুদ্ধে তার অস্ত্র ছুড়বে? এই কথা, এই রকম উদাহরণ দিয়ে মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে পিএমএল আইনের যথাযথ প্রয়োগ করতে হবে ইডিকে। ইডি যদি তার এখতিয়ার ছাড়িয়ে বাড়তি কাজ করতে থাকে তাহলে সেটা আইন অনুযায়ী হচ্ছে না এবং আদালত সেক্ষেত্রে ইডিকে থামাবে, হস্তক্ষেপ করবে আদালত। এটাই আজকে মাদ্রাজ হাইকোর্টের গুরুত্বপূর্ণ রায়। অনেকেই মনে করছেন এই রায়ের বিরুদ্ধে ইডি যদি সুপ্রিম কোর্টে কোনো অ্যাপিল না করে তাহলে ইডি এতাবৎকাল, এই বিশেষ করে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পরে ইডির যে একটা বিরাট সক্রিয়তা দেখা গিয়েছে এবং রাজনৈতিকভাবে ইডিকে ব্যবহার করছে বলে অভিযোগ উঠছে, তাতে খানিকটা লাগাম পড়তে পারে মাদ্রাজ হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ রায়ের ফলে। একদমই ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে।